মা কেমন আছেন এখন আপনি? আমি এখন আল্লাহর রহমতে খুবই ভালো। বাবা, আমি তোমার জন্য তাহাজ্জুদ পড়ি দোয়া করতেছি। আমি কোথায় থাকি আসিলাম, আমি ঢাকায়। আমার ব্যথা একটু অল্প অল্প ছিল। আমার মেয়ে রাজশাহীতে আমার নাতিনির কাছে পাঠিয়ে দিয়ে ওইটি একটু টুকিটাকি কাজ করার পর আমার আঙ্গুল ফুলি যায়, একের বড় এক হাত ফুলি যায়। তখন আমার নাতি জামাই রাজশাহী নিয়ে গিয়ে এক্স রে করলো, ডাক্তার জি। দেখান, ডাক্তার দেখে ডাক্তার এক্স রে করতে বলতো। জি। হ্যাঁ, এক্স রে করি। তারপর ওই ডাক্তার ঔষধ দিল আর করবে থেরাপি দেওয়া লাগবে। তারপর আমার এক জামাই ওষুধ কোম্পানির চাকরি করে, ও বলল আপনার নাম, ভাই বলল বলে বাবুরা থাকি আসছিল আবু সাহেদ নাম, এখানে বসছিল পারগ্রামে 2 দিন করি। এখন বসে না, এখন দেখেন তো বাউরে বসে নাকি। তা আমার ওই ভাসতে একটা ফোন দিলাম, বলে বাবা বাবুরে বলে আবু সাহেদ বসে, থেরাপি বলে দেয়। তাহলে হ্যাঁ প্রবলেম হয়তো হুম হুম আপনি আসেন হুম হুম এখানে। হুম হুম হুম। তা আমি তো পরের দিন আসলাম। আমি আমার মনে করেন যে ওই একটু অল্প ব্যথা আছে এই আঙ্গুল দুইটা। আর আচ্ছা। আমি 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ পড়ি। আমি তোমার জন্য দোয়া, যে আল্লাহ আমি কোথার ইনশাআল্লাহ। থাকি কত দূর আসিলাম, আল্লাহ আচ্ছা। সে তার জন্য হায়াত দারাজ করে আল্লাহ, সে চিকিৎসা জন্য ভালোভাবে আমাকে দিল আল্লাহ। আমি যদি ভালোই, সেও যদি ভালো থাকে, রোগী যদি তার কাছে আসে। ইনশাআল্লাহ। আমি অনেক তোমার জন্য দোয়া। ইনশাআল্লাহ। দর্শক, আমি আবু সাইদ, কাইরোপ্র্যাকটিক অ্যান্ড ওস্টিওপ্যাথ কনসালটেন্ট। মা এসেছে বেসিক্যালি টিকার ফিঙ্গার নিয়ে। এর পাশাপাশি ওনার ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে। তো টিকার ফিঙ্গার নিয়ে উনি দীর্ঘদিন থেকে ভুগতেছে। ঢাকা, রাজশাহী, এরপরে উনি পাটগ্রাম। তো সব মিলে ওনার এত বেশি ট্রিগার ফিঙ্গারটা ছিল যে উনি হাত মুভমেন্ট করতে পারতো না, হাত দিয়ে কোনো কিছু ধরতে পারতো না। হাতে প্রচণ্ড ব্যথা ছিল। আপনারা জানেন যে ডায়াবেটিস, যে পেশেন্টের ডায়াবেটিস বেশি থাকলে এটা সহজে কন্ট্রোল হতে চায় না। কয়েকজন অর্থোপেডিক সার্জন দেখিয়েছে, স্যাররা ডায়াবেটিস কন্ট্রোলের কথা বলছে, ডায়াবেটিসে ডক্টরকে দেখিয়েছে, ইনসুলিন নিচ্ছে, দেন ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না। সো এখনো কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল না ফুললি, এখনো 11-12 এর মধ্যে থাকে। ওনার আসলে দেখাশোনার প্রবলেমের কারণে একটু সমস্যা। সো আমাদের কাছে যখন আসে প্রথম দিন, সেদিন উনি হাত ভালো করে মুভ করতে পারে না, এবং 2টা আঙ্গুলে প্রচণ্ড ব্যথা ছিল, রেডনেস ছিল। কোনোভাবেই হাতটা আমাকে টাচ করতে দিচ্ছিল না। সো আমি আমার কাইরোপ্র্যাকটিক অ্যান্ড ওস্টিওপ্যাথিক সেশন যেভাবে আমরা করি, অ্যাসেসমেন্ট করি, আমি অ্যাসেসমেন্ট করার পরে দেখলাম যে ওনার ইনভলভ আছে, শোল্ডার জয়েন্টও ইনভলভ আছে, ওনার এলবো জয়েন্টও ইনভলভ আছে, উইথ সার্ভাইকাল ইনভলভও আছে। সার্ভাইকাল নেক পেইনও হইতো ওনার। সো আমরা আমাদের কাইরোপ্র্যাকটিক ওস্টিওপ্যাথিক সেশনগুলোতে যখন আমরা কাজ শুরু করলাম, তখন ডে বাই ডে ধীরে ধীরে ওনার ইমপ্রুভমেন্ট শুরু হয়ে গেল। আমরা লাস্ট যেদিন কাজ করি সেদিন আমরা 6টা সেশনে শেষ করেছি। ওনাকে যদিও আমি বলেছিলাম যে আপনার হয়তো বা 7টা-8টা সেশন লাগতে পারে। সো আলহামদুলিল্লাহ, উনি যে কাজগুলো করতেছিল এই কাজগুলোর কারণে, এবং আমার যে নিয়মগুলো, আমার বাসার যে এক্সারসাইজগুলো সবকিছু মিলে, এবং আপনারা জানেন যে আমি বিভিন্ন অত্যাধুনিক ডিভাইস ইউজ করি। যেমন আমরা ফিং এফ মায়োফেশিয়া রিলিজ করেছি, বুস্টিং করেছি। ওনার ড্রাই নিডলিংটা সব থেকে বেশি কাজে দিয়েছে। এর পাশাপাশি ফেশিয়া রিলিজ করেছি। সো বলে রাখি এখানে, ড্রাই নিডলিং, অনেকেই মনে করে যে এখানে ব্যথা হয় কিনা, একটা সুই দিচ্ছে ভিতরে। না, ড্রাই নিডলিং খুবই ভালো জিনিস, ট্রিগার পয়েন্টগুলো রিলিজ করে দেই আমরা। সো আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আমরা আরো নতুন নতুন ডিভাইস, নতুন নতুন পদ্ধতি জানতে পেরেছি। অলরেডি আপনারা অনেকেই জানেন যে আমি দেশের বাইরে থেকেও পড়াশোনা করছি, অস্টিওপ্যাথের উপর ডিপ্লোমা করছি। সো এই অস্টিওপ্যাথটা একটা নতুন সাবজেক্ট। এখানে আমরা অনেক কিছু কাজ করে থাকি, যেমন ক্রানিও স্যাক্রাল অ্যান্ড ভিসরাল অস্টিওপ্যাথিক মেডিসিন। এইটা কি কি চিকিৎসা করে থাকি? সেটা হচ্ছে যে মানসিক প্রেশার, যাদের ডিপ্রেশন আছে, অ্যাংজাইটি আছে, ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেমের কারণে আইবিএস এবং ডায়রিয়ার ক্ষেত্রে আমরা কাজ করি। বাত ট্রমা যারা, তাদের ক্ষেত্রে কাজ করি। মাইগ্রেনের পেশেন্টের, যাদের কান ভো ভো করে, টাইনাইটিস হয়, দৃষ্টিশক্তিতে প্রবলেম দেখা দেয়, যাদের ঘুমের সমস্যা, তাদের আমরা কাজ করে থাকি। এর পাশাপাশি তো ঘাড় ব্যথা, কোমর ব্যথা এগুলো আছে। পার্কিনসন্স ডিজিজ যাদের, তাদের ক্ষেত্রে কাজ করি। ফাইব্রোমাইলজিয়া, তাদের ক্ষেত্রে আমরা কাজ করে থাকি।
এবং অস্টিওপ্যাথ মেডিসিন খুব চমৎকার রেজাল্ট, খুব ভালো রেজাল্ট, কাইরোপ্র্যাকটিকের থেকেও ভালো অস্টিওপ্যাথ। তো আমি আপনাদেরকে সাজেশন করব আপনারা নির্দ্বিধায় এই চিকিৎসাগুলো গ্রহণ করতে পারেন। এটার কোনো সাইড ইফেক্ট নেই। এটা হার্টের রোগীদের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, কিডনি রোগীদের সমস্যা হয় না, এবং এটাতে পেইন কিলার ছাড়া, সব থেকে বড় হচ্ছে যে পেইন কিলার ছাড়া এই চিকিৎসাগুলো করা সম্ভব। শুধুমাত্র যদি আমরা ডায়াগনোসিস করতে পারি তাহলেই সম্ভব। অনেকে আমাকে কোশ্চেন করেন যে স্যার এই চিকিৎসায় কতদিন যাইতে হবে, কি পরিমাণ খরচ হবে। সো আমি বলবো যে যেটাই হোক আপনাকে আগে আসতে হবে আমাদের কাছে, আমরা অ্যাসেসমেন্ট করব। অ্যাসেসমেন্ট করার পরে দেন আমরা একটা প্ল্যান করতে পারি যে আপনার কোনো পরীক্ষা নিরীক্ষার দরকার আছে কিনা। দেন আমরা আপনার সিদ্ধান্ত দিই যে টোটাল কতদিন লাগবে, তারপরে আমরা কাজ শুরু করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।